নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি নানা পরিসংখ্যান ও বিশ্লেষণ জানতে চলে যাচ্ছে সহকর্মী মাহদি ইসলাম ধ্রুবর কাছে। নিবিড়, আপনাকে ধন্যবাদ। নিবিড়, আপনি জানেন যে গণতন্ত্রের অভিযাত্রা এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। বাংলাদেশ পেয়েছে তার নতুন মন্ত্রী পরিষদ। এর আগের সংবাদে আমরা বেশ কিছু মন্ত্রী নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আরো বেশ কিছু মন্ত্রীদের নিয়ে আলোচনা করতে চাই। শুরুতেই জানাতে চাই, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বিএনপির মহাসচিব এবং 60-এর দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের মাধ্যমে তার রাজনীতি শুরু করেন। পরবর্তীতে কিন্তু 90-এর দশকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। 6বার তিনি জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে 3বার তিনি বিজয়ী হয়েছেন এবং 2001 থেকে 2006 শাসনামলে বিএনপির তখন কিন্তু তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবার এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে নিয়ে একটি গুঞ্জন উঠেছিল যে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল, কিন্তু সব গুঞ্জনকে পাশ কাটিয়ে তিনি কিন্তু পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এবং পরবর্তীতে যেতে চাই আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা বলতে চাই। এর আগে চট্টগ্রাম 8 আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করলো, এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন চট্টগ্রাম 11 আসন থেকে। তিনি কিন্তু সেখানে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবং তিনি বিএনপি শাসনামলে এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও এবার তিনি পেয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, একই সঙ্গে দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরী। 6বার জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন, যার মধ্যে 5বার তিনি বিজয়ী হয়েছেন, অর্থাৎ 5বার তিনি সংসদে গিয়েছেন সংসদ সদস্য হিসেবে। এবারও তিনি চট্টগ্রাম 11 আসন থেকে বিজয়ী হয়ে সংসদে গিয়েছেন এবং তিনি এবার মন্ত্রণালয় পেয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়। এরপর যেতে চাই সালাউদ্দিন আহমেদের কথা বলতে চাই। 9 বছরের নির্বাসিত জীবন কাটিয়েছেন তিনি। অনেকটা অনিশ্চিত ছিল তার জীবন। মৃত্যুকে মুখোমুখি হয়ে তিনি আসলে কিন্তু মৃত্যু সন্ধিক্ষণ থেকে দেশে ফিরেছেন এবং তিনি কিন্তু এবার গত বছর আগস্ট মাসে তিনি দেশে ফিরেন এবং তিনি বিএনপির হাল ধরেন। তিনি 1991 সালে খালেদা জিয়ার এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে কিন্তু আসলে তিনি বিসিএস ক্যাডারের প্রশাসন ক্যাডারে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 5বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 3বার তিনি বিজয়ী হয়েছেন। তিনি এর আগে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করলো। এবার একটি আলোচিত মন্ত্রণালয় অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি হেভিওয়েট মন্ত্রণালয় কিন্তু তার ভাগ্যে জুটেছে সালাউদ্দিন আহমেদের। এরপরে যেতে চাই, আমরা কথা বলতে চাই ইকবাল হাসান মাহমুদ টুকু সম্পর্কে। তার বাবা একজন মন্ত্রী ছিলেন, তিনিও কিন্তু এবার সিরাজগঞ্জ 2 আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেছেন এবং 1990 সালে এরশাদ সরকারের পতনের পর তিনি বিএনপিতে যুক্ত হন। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারিত ফোরামের অন্যতম সদস্য তিনি। 6বার জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে 4বার তিনি বিজয়ী হয়েছেন। এবার তিনি দায়িত্ব নিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। আমরা যেতে চাই আরেকজনের কথা বলতে চাই। আমরা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিনের কথা বলতে চাই। মুক্তিযুদ্ধে অনবদ্য ভূমিকা রাখার কারণে বীর বিক্রম উপাধিতে ভূষিত হয়েছেন তিনি। এই বীর মুক্তিযোদ্ধা তিনি কিন্তু এবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। তার প্রতিমন্ত্রী যদি ইশরাক, কিন্তু তিনি পূর্ণ মন্ত্রী হয়েছেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। সাবেক পানি প্রতিমন্ত্রীর পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 8বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ, যার মধ্যে 7বার তিনি বিজয়ী হয়েছেন। একজন মুক্তিযোদ্ধা এবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সামলাতে যাচ্ছেন। আমরা যেতে চাই আরেকজনের কথা বলতে চাই, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এজেডএম জাহিদ হোসেন তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন এবং আমরা দেখেছি খালেদা জিয়ার দূর সময়গুলোতে এবং তার যে শারীরিক অসুস্থতা নিয়ে কিন্তু বহু বছর তিনি সংগ্রাম করেছেন। সেই সংগ্রামের অন্যতম সারথি ছিলেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং তিনি এবার মন্ত্রণালয় পেয়েছেন মহিলা শিশু সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2026 সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি একজন চিকিৎসক। তিনি এবার পেয়েছেন মহিলা শিশু সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আমরা আরেকজনের কথা বলতে চাই। এরপরে যেতে চাই আব্দুল আউয়াল মিন্টু, একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং এবার দেখা গেছে যে নির্বাচনী হলফনামায় সবচেয়ে ধনকুবের মধ্যে একজন আব্দুল আউয়াল মিন্টু। তাকে মন্ত্রণালয় দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসি এর সাবেক সভাপতি। ন্যাশনাল ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল আউয়াল মিন্টু মাল্টিমোড গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি নির্বাচিত হয়েছেন। আমরা আরেকজনের কথা বলতে চাই, মিজানুর রহমান মিনু। তিনি কিন্তু এবার পেয়েছেন ভূমি মন্ত্রণালয়। তিনি একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান।
বেগম খালেদা জিয়ার উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তিনি, এবং তিনি কিন্তু আসলে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং তিনি একজন জনপ্রিয় মেয়র ছিলেন রাজশাহীতে। বিশেষ করে তিনি 4 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে 2 বার তিনি বিজয়ের মালা পড়েছেন, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয় হয়ে কিন্তু ভূমি মন্ত্রণালয় পেয়েছেন। এবার যেতে চাই মাগুরা 2 আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নিতাই রায় চৌধুরী, তিনি একজন অ্যাডভোকেট, তিনি এবার পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তিনি বিএনপির একজন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন বিএনপির। তিনি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 3 বার তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, এবং 1988 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপরে যেতে চায় অ্যাডভোকেট দীপেন দেওয়ান। অ্যাডভোকেট দীপেন দেওয়ান কিন্তু পার্বত্য চট্টগ্রামের মধ্যে অন্যতম একজন প্রভাবশালী নেতা হিসেবে তাকে ধরা হয়, এবং সে অঞ্চলের একজন জনপ্রিয় মুখ দীপেন দেওয়ান। তিনি কিন্তু এর আগেও বেশ কয়েকবার জাতীয় নির্বাচন, অর্থাৎ 3 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেও তিনি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার তিনি জাতীয় সংসদে যাচ্ছেন, এবং তিনি রাঙামাটি জেলা বিএনপি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে, এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তার ভাগ্যে জুড়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু ইস্যু নিয়ে তিনি আলোচিত ছিলেন। আরিফুল হক চৌধুরীর কথা বলতে চাই, তিনি পেয়েছেন শ্রম কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন 2013 এবং থেকে 23 সাল পর্যন্ত। একবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। প্রথমবারের মতো এবার তিনি সংসদে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে তিনি কিন্তু আসলে বিজয়ী হয়ে কিন্তু আসলে যাচ্ছেন আরিফুল হক চৌধুরী। যেতে চাই জহিরুদ্দিন স্বপনের কথা বলতে চাই, তিনি বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 3 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি, যার মধ্যে 2 বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এবং এই রাজনীতিবিদ ও কলামিস্ট এবার পাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় তার ভাগ্যে জুটেছে। নিবিড় এরপরে আরেকটু জানাতে চাই শহীদুদ্দিন চৌধুরী অ্যানির কথা। অ্যানি ছাত্র রাজনীতির মাধ্যমে কিন্তু বেড়ে ওঠা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তিনি কিন্তু আসলে এর আগে কিন্তু বিএনপির যুগ্ম মহাসচিব এবং পূর্বে প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। 5 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি, যার মধ্যে 3 বার তিনি বিজয়ী হয়েছেন। ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবার দায়িত্ব সামলাবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের। যেতে চায় আসাদুল হাবিব দুলুর কথা বলতে চাই, তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। 6 বার জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে 4 বার তিনি জয়ের মালা পরেছেন। এর আগে অবশ্য তিনি খাদ্য উপমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, তবে এবার কিন্তু তাকে দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় এবার তিনি সামলাবেন। তিনি এর আগে যেহেতু এবার দেখা যাচ্ছে যে বিষয়টি আসলে নবীন প্রবীণের মিশ্রণে কিন্তু একটি নতুন মন্ত্রী পরিষদ আসলে এবার বাংলাদেশ দেখলো, যেখানে আসলে প্রবীণদের যেমন গুরুত্ব দেওয়া হয়েছে তেমনি নবীনদেরও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা এই পর্যায়ে আরেকজনের কথা বলতে চাই। এবার সবচেয়ে আলোচিত প্রার্থী ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আসলে বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিন্তু আসলে তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে কিন্তু আসলে ভোটের মাঠে নেমেছেন, এবং বিপুল ভোটে তিনি বিজয়ী হয়েছেন। আমরা দেখেছি তিনি আসলে বড় একটি ব্যবধানে বিজয়ী হয়েছেন, এবং তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে। প্রথমবারের মতো তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এবং প্রথমবারে কিন্তু তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছে। নিবিড় যেমনটা আসলে দেখাচ্ছিলাম, এইবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যারা আসলে সংসদে যাচ্ছেন তাদের মধ্যে আসলে নবীন প্রবীণের মিশ্রণে একটি চমকপ্রদ কিন্তু মন্ত্রিসভা এবার বাংলাদেশ দেখেছে, যেখানে যেমন প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগানো হয়েছে, তেমনি নতুনদের তাদের সাহসিকতা, তাদের নতুনত্ব বা নতুনকে বরণ করার মতো কিন্তু আসলে তাদের সেই জায়গাটি থেকে তাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে। নিবিড় এই ছিল আমার কাছে এই মুহূর্তে সবশেষ। ধ্রুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।